বর্তমানে আত্মহত্যার প্রবণতা প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রতিনিয়ত টিভি খুললে, নিউজ দেখলে বা ফেসবুকে স্ক্রল করলে কোনো না কোনো আত্মহত্যার ঘটনা, সুইসাইডের ঘটনা আমাদের সামনে এসেই যায়। এবং এটা দিন দিন এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে এখন আমাদের ফেসবুক নিউজ বলুন বা টিভি নিউজ বলুন, সব জায়গায় প্রতিনিয়ত এর ঘটনা একের পর এক আসে। কিন্তু এর পরিণতি যে কতটা ভয়াবহ তা আমরা কেউ জানিও না। আমরা সাধারণত সাময়িক কষ্টের কারণে বা আবেগের বশবর্তী হয়ে নিজেদের এই সুন্দর জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্যত হই এবং ধ্বংস করেও দেই। কিন্তু এর ফল কিন্তু অতীব ভয়াবহ হয়। যদি সঠিকভাবে আপনার সৎকার করা না হয় বা মৃত ব্যক্তির সৎকার করা না হয়, তবে মুক্তি তো কখনোই মিলবে না, বরঞ্চ প্রেতাত্মা রূপে ভ্রমণ করতে হয় এদিকে ওদিকে। তো কেন এই সুইসাইড? আমরা সাধারণত দেখি প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হলে জীবনটা দিয়ে দিচ্ছে, বা পরকীয়ার জেরে সুইসাইড করছে, বা অতীব সামান্য কারণ রেজাল্টের পর আমরা যেটা দেখি আশানুরূপ রেজাল্ট না হওয়ার পরও মানুষ সুইসাইড করছে। তো এর পরিণাম কি? তার কি কখনো মুক্তি হবে? আমার কাছে, আমি সবার মেসেজের উত্তর আমি করতে পারি না, তবে অনেকে দেখি আমাকে মেসেজ করে। তো ব্যাপারটা নিয়ে আমিও একবার জিজ্ঞেস করেছিলাম এক প্রভুর কাছে যে এদের কি কোনো মুক্তির কোনো উপায় আছে? কারণ যারা আত্মহত্যা করছে তাদের মুক্তি না হলে তো তারা এভাবেই এই পৃথিবী এবং স্বর্গ বা নরক এই মাঝামাঝি জায়গায় তারা ঘুরতে থাকে, তাদের কোনো মুক্তি মেলে না। তো তখন প্রভু আমাকে বলেছিলেন যে হ্যাঁ, এর একটা উপায় রয়েছে। পদ্মপুরাণের উত্তরখণ্ডে দুটি বিধান দেওয়া রয়েছে। নাম্বার 1, কাশীধামে গিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে। এবং নাম্বার 2, যে স্থানে আত্মহত্যা করেছে ওই স্থানে কৃষ্ণের পূজা করে গীতার 3য় অধ্যায় পাঠ করে সেই পুণ্যফল ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রদান করতে হবে বা দান করতে হবে। তাহলে তার মুক্তি লাভের উপায় ঘটবে বা সে মুক্তি লাভ করতে পারবে। তো আমরা সকলে এই সুইসাইড বা আত্মহত্যাকে, এই শব্দটাকে নরকে পাঠিয়ে আমরা এই শব্দটা থেকে বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন করার চেষ্টা করি। যখনই আমাদের মনে হবে যে না, আমরা জীবনের সঙ্গে পেরে উঠছি না, আত্মহত্যার কি দরকার রয়েছে? আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করুন। যদিও সেটা এমন হয়ে যাবে যে আমি পারছি না বলে ভগবানের চরণে আত্মসমর্পণ করছি, কিন্তু আমাদের ভগবান এত দয়ালু, এত কৃপালু যে তিনি তখনও আপনাকে তার কাছে টেনে নেবেন। তাই এই সুইসাইড বা আত্মহত্যা এটা কখনোই কোনো সমাধান নয়, এটা কখনোই সমাধান হতে পারে না। যদিও আমরা ভাবি যে কেন সে সুইসাইড করছে, সে কি সামান্য কথা বুঝতে পারছে না? অবশ্যই হয়তো সে বুঝতে পারছে না। বুঝতে পারলে সে এত সুন্দর জীবনটাকে ধ্বংস করতো না বা নষ্ট করতো না। তাই এই সুইসাইডকে না বলুন, এই আত্মহত্যাকে দূরে সরিয়ে রেখে আমরা আমাদের জীবনটাকে ভগবানের সেবায় লাগানোর চেষ্টা করি। অবশ্যই দেখবেন আপনি খুশি হবেন, আপনি সুখী হবেন, আপনি কৃষ্ণের প্রীতি অর্জন করবেন। হরে কৃষ্ণ।